নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ব্রেড আর আলু দিয়ে নিরামিষ একটি নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ আর একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো জিরে গুঁড়ি। সব কিছু কিন্তু আমি একদমই সামান্য পরিমাণ করে দিয়েছি। আর দিয়ে দেবো ধনে গুঁড়ি আর চাট মশলা। এবার সবকটা উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে আমি পরিমাণে অল্প তৈরি করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু তৈরি করে নেবেন। আর আলুর পরিমাণ বেশি থাকলে মশলাটা একটু বেশি করে দেবেন। আমি এখানে নিরামিষ তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। এবার আমি আলু নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে করে গোল করে নেব। আর এখানে আমি একটা চিজ কিউব দিয়ে দেব। এই চিজটা কিন্তু আমার ঘরে তৈরি। এর চিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব। এবার আমি এরকম গোল গোল করে প্রত্যেকটা শেপ তৈরি করে নেব। এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি, একটা একটু ছোট তৈরি হয়েছে। এবার আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমার যেহেতু 6টা নাস্তা তৈরি হবে, তার জন্য এখানে 6টা ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এই অংশগুলো ফেলে না দিয়ে আপনারা অন্য কোনো রেসিপিতে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে পাউরুটিটা একটু দিয়ে ঠিক এইভাবে করে হাতের সাহায্যে ভালো করে জলটাকে বের করে নিতে হবে। আর ব্রেডটা কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। এবার তার মাঝখানে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই বলটা দিয়ে ভালো করে চারি সাইড দিয়ে মুড়ে দিতে হবে, একটা বলের আকৃতি তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে আলুর পুরটা দিয়ে ব্রেডটা কিন্তু ভালো করে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি প্রথমে 3টে দিচ্ছি। এক পাশ যখন হালকা একটু হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে করে, মিডিয়াম টু হাই আঁচে রেখেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। এটা যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন পুরো কালার চলে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এই পর্যায়ে নাস্তাগুলোকে তুলে নেব। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন আমি সবগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট। আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তৈরি হয়ে গেছে আলু আর ব্রেড দিয়ে দুর্দান্ত একটি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।